হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত আদম সন্তান হলাইবা আইদবদি যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আদম সন্তান হল চলে গেছেন আল্লাহ প্রত্যেকটা জাতিরে সম্বোধন করিয়া ফরমায় ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার আদম সন্তান হল, ও পৃথিবীর মানব সন্তান হল, তোমাদেরকে আমি আল্লাহ কইয়া দিয়ার তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে জমিন খানো তোমরা ভয় করিয়া যাও, তোমাদের অন্তরের ভিতরে তোমরা তাকওয়া অর্জন করিলাও। আল্লাহ ও শব্দ উচ্চারণ করিয়া তার ক্ষমতারে বুঝাইতে গিয়া, আল্লাহ তার পাওয়ারটা বুঝাইতে গিয়া, আল্লাহ তার শান ও শৌকতরে বুঝাইতে গিয়া বলেন ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার আদম সন্তান হল, আমি আল্লাহর এই জন্য ডরাও, আমি আল্লাহ তাআলার এই জন্য জমিন খানো ভয় করিয়া যাও। এখন আমি আল্লাহ গোটা আদম সন্তান হলরে পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা আদম সন্তানরে প্রতিটা মানব সভ্যতারে একজন আদম তাকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলার পাওয়ার, আমি আল্লাহ তাআলার ক্ষমতা গোটা পৃথিবীর আদম সন্তানরে তোমাদেরকে জানিয়ে দিয়ার দুনিয়ার কোনো বেটার ক্ষমতা নাই, কোনো টেকনোলজির ক্ষমতা নাই একজন তাকিয়া পৃথিবীর সব মানব জাতির সৃষ্টি করত। মগর আমি আল্লাহর ক্ষমতা, আমি আল্লাহর পাওয়ার, আমি আল্লাহর এতটুকু ক্ষমতা জমিন আছে একজন আদম সন্তান তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা আদম সন্তানকে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। ও আয়াতর তাফসীর করতে গিয়া তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখেন আল্লাহ এক আদম সন্তান থেকে পৃথিবীর প্রত্যেকটা আদমরে সৃষ্টি করলেও মগর প্রত্যেকটা আদম সন্তানের ফেস আল্লাহ একরকম দেন নাই। প্রত্যেকটা আদম সন্তানের মডেল, প্রত্যেকটা আদম সন্তানের ডিসপ্লে, এক ডিসপ্লের লগে আর এক ডিসপ্লের আল্লাহ মিল রাখে নাই। একটা ফেসর লগে আরেকটা ফেসর আল্লাহ মিল দেয় নাই। একজনের কালারের লগে আরেকজনের কালারের আল্লাহ মিল দেয় নাই। আল্লাহ তার ক্ষমতারে বুঝাইতে গিয়া বলেন আমি আল্লাহ এক আদম থেকে গোটা পৃথিবীর মানব সভ্যতারে সৃষ্টি করলেও মগর একজন আদম থেকে সৃষ্টি করলেও এক আদমর ফিঙ্গারের লগে আরেক আদম সন্তানর ফিঙ্গারের কোনো সম্পর্ক নাই। সুবহানাল্লাহ। আছেন আমার ফিঙ্গার দিয়ে আমার মোবাইল খুলবো, আপনার মোবাইল খুলবো নি কেন? ওটাও তো আল্লাহ বুঝান ইত্তাকু রাব্বাকুম, আমার এই জন্য ডরাও, আমার এই জন্য জমিন খানো ভয় করিয়া যাও। কারণ আমি আল্লাহ তোমাদেরকে একজন তাকে সৃষ্টি করলেও এক ইন্ডাস্ট্রি তাকিয়া একটা ফ্যাক্টরি তাকিয়া গোটা পৃথিবীর প্রোডাক্ট আমি আল্লাহ বানাইলেও মগর প্রত্যেকটা প্রোডাক্টে একরকম আমি আল্লাহ বানাই নাই। প্রত্যেকটা মানব সভ্যতার ফেস কাটিং, প্রত্যেকটা মানব সভ্যতার কালারটা আমি আল্লাহ একরকম দেয় নাই। দুনিয়ার প্রত্যেকটা মানুষের কালার একজনে আর একজনের লগে মিল খাইলেও আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ার বালা করে তোমরা আয়নার সামনে দিকে তাকাইয়া দেখিও একজনের ফেইসর লগে অর্থাৎ বাফর ফেইসর লগে ফুয়ার ফেইসর মিল নাই, ফুয়ার ফেইসর লগে নাতির ফেইসর মিল নাই, মার ফেইসর লগে ফুরির ফেইসর মিল নাই, ফুরির ফেইসর লগে নাতিনর ফেইসর মিল নাই। এটা আমি আল্লাহর পাওয়ার এবং ক্ষমতা। সুবহানাল্লাহ। মিল আছে নি? কোনো সব কিতা এক মডেলর নি বাচন না খেলে এক বাফর মুগ্ধ তাকিয়া মার গর্ব যে হরুতা যে গুণ যাইন 5টা 6টা 3টা 4টা 2টা গুণ সারা এক মডেল তা হইনি। আল্লাহ তো খান বুঝার যে আমার যে ডরাইতে খুঁয়ান এর লাগিয়া ডরাও যে আমি আল্লাহর ক্ষমতা অত খান একজন তাকে সৃষ্টি করলেও মগর ডিসপ্লে সারার এক না, খেওরের কাট ডিসপ্লে, খেওরের অর্ধেক ডিসপ্লে, খেওরের ফুল ডিসপ্লে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর লাগে এই জমানার তো ডিসপ্লে ওখানে আল্লাহ দিছে। ও আয়াতর তাফসীর আল্লাহ তাআলা বলেন ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। ও দুনিয়ার আদম সন্তান একজন তাকি তোমাদের পৃথিবীর মা এবং দাদি অর্থাৎ হযরতে আদমের জীবন সঙ্গিনী লাইফ টাইম পার্টনার হযরতে আদম আলাইহিস সালামের জীবন সঙ্গিনী মাই হাওয়া আলাইহা সালাতু ওয়া সাল্লাম আরেও আমি আল্লাহ হযরতে আদমের বাম সাইটের সবচাইতে দুর্বল এবং নরম জায়গা তাকি আমি আল্লাহ সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। হযরতে হাওয়ারে আল্লাহ দুনিয়ার সবচাইতে নরম জায়গার তাকি সৃষ্টি করছে, অর্থাৎ নরম। এক্সাম্পল হিসাবে
নারী জাতি এতটুকু নরম, পাপড় চিননি, পাপড় ভাত খাইতে দেননি বাজিয়া সুন্দর করে দললে ভাঙ্গেনি, আর ওলা দললে গুড়াও। এই পর্যন্ত নরম তাকিয়া তফসিরে ইবনে কাসির লেখেন হজরতে হাওয়ারে আল্লাহ সৃষ্টি করছেন, হজরতে আদমর বাম সাইটর সবচাইতে দুর্বল এবং থেড়া। এর লাগি নারী জাতি জন্মগত থেড়া, জন্মগত উফতা। নারী জাতি জন্মগত উফতা আর নরম, দুই সিফত, এক হইল নরম আর দুই হইল থেড়া। মাত বুঝা জাননি ভাই? নারী জাতি জন্মগত থেড়া আর দুই নম্বর হইল নরম। এতটুকু নরম, এতটুকু নারী জাতির আল্লাহ নরম বানাইছে যতটুকু দুনিয়ার অন্য কিচ্ছুরে নরম বানায় নাই। হোক সুবহানাল্লাহ। ও আরো তোরা মাত মাতিছেন তফসিরে ইবনে কাসির যে নারী জাতি নরম হইলে তারে আপনি কোনোদিন দড় কোনো জিনিস দিয়ে ফিটিতায় না। নারী নরম, শক্ত কোনো জিনিস দিয়ে তাই দিয়ে ফিটিতায় না। আমরা মাত লম্বা আই যায়, আমরা বেঠিন তোরে ফিটাত বড় গরম, আর বেঠিন তোর তুথাও তো ডাট নানি। এই কোরআনে আপনার এখন বেঠিনতে তুতা করলে তাইরে ফিটিতায় না, আর দুই নম্বর তাইরে তালাকও দিতায় না। এক নম্বর কোরআনে আপনারে জানাইয়াদের আপনি যখন বিবাহ করবা, বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হইবা, আপনার সংসারিক লাইফে ঝগড়া থাকব, সামান্য কথা খাটাখাটি জমিনের মধ্যে থাকতে পারে রে ভাই, মগর গুসার বহির্ভূত হইয়া বিভিন্ন ষড়যন্ত্রের বহির্ভূত হইয়া তোমার এমন কোনো সিদ্ধান্ত জমিন লইও না যে সিদ্ধান্তর কারণে স্বামী স্ত্রী জমিনের মধ্যে জীবন লাগিয়া চিরতরে দুইজন আলোক হয়ে যেতে পারো। এর লাগি যে কোনো কাম তুমি যখন পুরুষে সিদ্ধান্ত নিবা, তুমি পুরুষে যখন কোনো কামর সিদ্ধান্ত নিবা, বালা করিয়া চিন্তা করিয়া সুচিয়া তোমার স্ত্রী রূপে তুমি সিদ্ধান্ত লয়। সুবহানাল্লাহ। কোরআনে খর এক নম্বর বেটিনতে তুতা করো নিকান হাসা, বেটিন উফতা ইকানো হাসা, মগরি বেটি সুজা হরতায় কিলা। ও তফসিরে ইবনে কাসির লেখছেন বেটিন তোরে যদি আপনি টাইট দেনতে ভাঙ্গি দিব, টাইট দিলে ভাঙ্গি যাব, আর লাইনে যদি চালাইতে সুজা হইব। এখন লাইন আর টাইট কিতা মনে করেন এই জমানাত সব অ্যান্ড্রয়েড মোবাইল আলা, অ্যান্ড্রয়েড নেন মনে করেন ক্যামেরা আলা। আপনি আপনার বেটিরে বিয়া করছেন, ই জায়গার নাম খালা গাঙ্গর ফার নানি, অন্তা কি আপনি খাটলতলি বাজারও গেছেন, বাড়ি যারটা কি আইসেন, আইয়া পাইছেন আপনার বউরে কইছেন এক কাপ চা দে, এক্সাম্পল চা দিছে না, গেটটাতে উঠে গেছে, আপনি চুক মারাইয়া কতক্ষণ খইয়া বারইয়া গেছেন গিয়া, তাইতে বকি বকি খাটলতলি বাজার পর্যন্ত গেছেন, হন গিয়া আপনি মোবাইল খেয়াল করিও, মোবাইলটা কি ইনবক্সে SMS দিলে আপনি ডিলিট করলে হিনো ডিলিট হয় না, হয়নি? ইনবক্স অফলাইনে SMS দিলে ইনো ডিলিট হইলে হিনো ডিলিট হয় না, বাট ইনস্টাগ্রামও, মেসেঞ্জারও, ইমোত, হোয়াটসঅ্যাপও SMS করলে, এমনকি টেলিগ্রামও SMS করলে হনো ডিলিট করলে হনো ডিলিট হয়, প্রসেস জানা থাকলে। সুখর মাথায় আপনি হনো খাটলতলি বাজারও গিয়া সুখ উঠি গেছে, আর আরও দুই বন্ধু আপনার ফিং মারিয়া দিয়েছেন, হন্তা কি আপনি SMS হয়ে দিয়েছেন মেসেঞ্জারও বা হোয়াটসঅ্যাপও, বলে তোর এই হাসরত আমার জারিছে না, তোরে আমি 3 তালাক দিলাম, লেখিয়া দিছেন মুখে না, কিলা দিছেন লেখিয়া। তখন হোসেন সচেতন মহল বেটি তালাক হইছে না, হইছে না, ওই গেছে নি সে কইছে হইছে না। তালাক ডিফেন্স করে বেটার উপরে বেটির উপরে না, বেটিয়ে শুনক না শুনক, দেখক না দেখক, বাট আপনি কইছেন কয় খান খান ও খান ওই তোরে তালাক দিলাম দিলাম, তোর মারেও তালাক দিলাম, ও ইকান না। ও শরীয়তে আপনারা বুঝাইছে তালাক আপনি লেখিয়া দিছেন মোবাইলে, বেটিয়ে কিন্তু দেখছে না, এখনো না, আখটা আপনার গুসা মিটি গেছে, হ্যাঁ আল্লাহ আমি তা কিতা করলাম, তাস করে মোবাইলে হামাইয়া দেখছেন আপনার ওয়াইফে এখন পর্যন্ত আপনার SMS সিন করেন নাই, আপনি ডিলিট করে দিছে, এখন কইন তালাক হইছে নি, ওই গেছে, মানে আপনি কখন লেখিয়া দিছেন বেটিয়ে দেখছে নি, আপনি কইছেন মুখ দিয়ে আর লেখছেন সেই মেল লাগি বেটি ছাড়া হয়ে গেছে না, হইছে না, হয়ে গেছে। ওর লাগি কোরআনে আপনারা জানাইয়া দেন নারী জাতি জন্মগত নরম, এমন কোনো সিদ্ধান্তর বহির্ভূত জমিনের মধ্যে তুমি হইও না। কোনো সিদ্ধান্ত যদি জমিনের মধ্যে লইতে চাও, আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার, তোমার সংসারিক লাইফে যদি তোমার স্ত্রীর লগে তোমার বেজার লাগে, কোনো দরবার লাগে, ফিতনা লাগি যায়, তোমার ওয়াইফে তুমি জমিনের মধ্যে মারবার আগে, ফিটিবার আগে, সর্বপ্রথম আমি আল্লাহ তোমারে 3টা লাইন জমিনের মধ্যে দিয়া দিয়ার,
এক নম্বর প্রসেস, এক নম্বর সিস্টেম আমি আল্লাহ তোমার দিয়া দিয়ার। তোমার বউয়ে যখন তোমার কথা শুনতো নাই, তোমার বউয়ে তোমার কথা মতো জমিনও চলতো নাই, আমি আল্লাহ কইয়া দিয়ার ই বউরে তুমি শরীরের মধ্যে আঘাত না করিয়া, ই বউরে ফাও দিয়ে আঘাত না করিয়া, বিভিন্ন জিনিস দিয়ে আঘাত না করিয়া, সঙ্গে সঙ্গে তালাক না দিয়া তুমি সর্বপ্রথম প্রসেসে ধরিলাও। মাগরিবর নামাজ পড়িয়া, জুহরর নামাজ পড়িয়া যে টাইমে তুমি ঘরের মধ্যে যাইবা, তখন তোমার বউরে তুমি জামাইয়ে ওয়াজ করো। সুবহানাল্লাহ। পয়লা প্রসেস হইল ওয়াজ করতে, মানে জামাইয়ে বউরে বুঝাইতে। আর তো আর ইতা নাই, 1 বক্স ইন মেডিকেল আর 2 বক্স ইন হসপিটাল। তো শরীয়তে ইকান পয়লা নিষেধ করছে, শরীয়তে পয়লা প্রসেস দিছে ওয়াজ করো। পয়লা বেটিরে বুঝাও, বলে ইলা করিও না, ইলা না। একদিন বুঝাইয়া, 2 দিন বুঝাইয়া হয় নাই, মাস দিন পর্যন্ত বুঝাইয়া তখন আপনার ওয়াইফরে আপনি সোজা করতে পারেন নাই। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ও আমার গুলাম হল, 2 নম্বর তোমারে প্রসেস শিখাইয়া দিয়ার। তোমার বউরে যখন তুমি সোজা করতে পারছো না, এখনো তোমার বউরে তুমি তালাক দিও না, মগর তোমার বউর লগে যে বিছনার মধ্যে তুমি ঘুমাও, ও বিছনার তাকি তোমার বিছনারে জমিন আলোক করো। সুবহানাল্লাহ। 2 নম্বর প্রসেস। এক প্রসেস হইছে না, ওয়াজে হইছে না, ও 2 নম্বর প্রসেস কিতা করতে, বিছনা আলোক করো, বেড আলোক করো। অর্থাৎ এক স্ত্রী এহসাস করবো, ওখান বুঝতে পারবো জামাইবিহীন ঘুমানি কতটুকু কষ্ট, ওখান শরীয়তে বুঝাইছে। ওরা তখন তাকি দেখলাম বেঙ্গলোর তাকি যেমতে উঠিং গলাম বা এখানেও আসলে বলে বাইর লগে চাচার লগে খইয়াও দি দিল। আমি আমার লাইফও এক মুরব্বী বেটা পাইলাম 80-82 বছরের, দাঁতুত নাই, আর ও কিতা চাষি বেটিয়ে মনে হয় কিতা বেড়া ছাড়া এখন দা নোয়াইতে উঠিয়া কইল কিতা মাঝানি সুইট ঠালাক দিলাম মাঝের ঠালাক দিলাম। আমি বললাম, ও সাদি আপনি যারে তালাক দিলাই, ই শাশির তো বয়স এখন 75, শাশির মার খবর হাড্ডি হইবে নি, ও যাও রো মুল্লা বেটা তুমি কিতা হারিয়াউরি মাত্র। তো আমরা ই গুছা না, শরীয়তে আপনার 1 নম্বর প্রসেস হয়েছে কিতা করতাম, আর তুই না খালি ওয়াজ ফাইজুন লিজা ওয়াজ নাই আনা ফাইজুনে। 2 নম্বর বিছনা আলোক যা লইব তো। 3 নম্বরে কইছেন ওয়াদরিবু হুন্না ফিঠ, বিছনা আলোক করিয়া 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 4 সপ্তাহ পর্যন্ত যখন তোমার বউর লগে বিছনা আলোক করিয়া ঠিক হয় নাই, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন এখনো তোমার বউরে তুমি তালাক দিও না। ও সময় তুমি তোমার 3 নম্বর প্রসেসই ধরো, অর্থাৎ ওয়াদরিবুহুন্না, তুমি তোমার বউরে জমিন খানো তুমি ফিটো, এমনভাবে ফিটিও না, অর্থাৎ বক্সিন মারিয়া গাল ফাটাইও না, কপাল ফাটাইও না, 3-2 বরকাতি বাড়ি মারি হাড্ডি ভাঙ্গিও না। বাড়িকে একটা সিংলা লইও, বাড়িকে একটা ভাইজুন লইয়া তুমি তোমার বউর ফিটির নিচ খানানোর অংশর মধ্যে 3 বাড়ি অথবা 5 বাড়ি অথবা 7 বাড়ি দিও, যাহাতে শরীরের মধ্যে দাগ না পড়ে। সুবহানাল্লাহ। কুরআনও সব আছে, সব সমাধান কুরআনও আছে। সংসার কিলা সুখী হইতো, সংসার কিলা কষ্ট হইব, সব সমাধান আছে। আমরা খালি থুতাত লাইলা না লেগে 3 নম্বর প্রসেস হয়েছে বাইরাও, অর্থাৎ কোন বাইরানি আমরা যেটা জালিম হলে 3-2 বরগাতি বাইরে হাড্ডি ভাঙ্গিলাই, একটা আসই নানি মারতে মারতে একেবারে শীত করি ফেলাই, আর হিকে কয় বাপর গোস্তে সইয়াছা বাইরাইতে উত্তর দক্ষিণ নাল, এর বাদেও বেটিয়ে কয় বাপর গোস্তে সইয়াছা, সইবার আর বাকি রয়েছে নি খেনে হৌনু জন্মগত উফতা, জন্মগত নাখানে উফতা। আপনার এই বাস আসেনি, বাস বইস আসেনি, মহিষ আসেনি, মহিষ দি মানুষে আল সৈন্যানি চাইতে 2টা ডান্ডা তাহাই করে কিতা কইন জাখ কইননি, জাখনি এই জাখ কইন আপনারা ব্যান্ড করেন, হেদিয়া না আনা হেদিয়া, হেদিয়া আনা হেদিয়া যদি ব্যান্ড করাত লাগুন তে ব্যান্ড হইব নি, তে কিতা হইব, বাঙ্গি দিব। ওলা নারী জাতি ওলা জন্মগত থেরা, ইগুরে আপনি হেদা লাগবো। এমনি যদি হয় নাই বক্সিন মাই দাঁত ফলাই দিমতে সুযোগ হইব নি, হৌ যে ফিটিতে ফিটিতে হুতাইয়া তৈছে বাতে হয় বাফর গতে সইয়াছা, সইবার বাকি রইছে নি না। তো ওলা কোরআনে কর আপনি তাইরে ফিটিও না, ফিটবার আগে হেদ, ফিটবার আগে হেদিতাম, কিতা দি হেদিতাম ফয়লা ওয়াজ, ওয়াজে হেদা হয় না, এর বাদে হেদিতাম বিছনা আলোক করি। 2 প্রসেস হয় না বাদে ভাই দিল। ও বারিক সিংলা লইবা,
যে সিংলার বালিয়ে জাত করি শরীর লাগে। 3 নম্বর প্রসেস শেষ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল নবী আপনার উম্মতরে জানাইয়া দেখুয়া 3 প্রসেস যখন আপনার উম্মতর ইউজ করিয়া যখন বেটি সুজা হইতো না, কোন স্ত্রী যখন জমিন সুজা হইতো না, ও 4 নম্বর প্রসেস জমিনের মধ্যে ইউজ করিলাও। অর্থাৎ সর্বপ্রথম তুমি একসঙ্গে 3 তালাক জমিন দিও না, 1 তালাক দিয়া 1 মাস পর্যন্ত অপেক্ষা করিও। সুবহানাল্লাহ। একলগে 3 তালাক না, ও 4 নম্বর প্রসেস 1 তালাক দিতা। অর্থাৎ আপনার ওয়াইফর নারী জাতির একটা মান্থলি প্রবলেম আছে না, যেটাকে মেন্স প্রবলেম বলা হয়। মেন্সটা কি যখন পবিত্র হইবা, পবিত্র হওয়ার বাদে যে অক্তর নমাজ পড়িবা, ও অক্তর নমাজর সালাম ডাইনে ফিরাইবা বাউে ফিরাইবা ফরজ নমাজর। ওই সময় আপনি কাগজ এখান লেখবা বা মুখে কই দিবা অমুকর ফুরি অমুকরে কইয়ার। এতদিন আপনারা বহুত চেষ্টা করলাম সুজা করতাম, কিন্তু করতে পারি নাই। চেষ্টা করলাম সুজা করতাম, কিন্তু সুজা করতে পারি নাই। এই জন্য আমি আপনারে আজকে 1 তালাক দিলাম। কয় তালাক? ওই 1 তালাক দিয়ে আরো 1 মাস অপেক্ষা করতাম, মানে 1 মেন্স অপেক্ষা করার বাদে যদি বুধবাও কইতরি সুজা, আমার বাদরওয়াজ বন্ধ, মানে 2 নম্বর তালাক বন্ধ। আর যদি দেখা যায় 1 তালাক কইতরি এখন ওলা, তো আমার 2 নম্বর ওয়াজ 2 নম্বর মেন্সর পরে ওখান কইতাম হিরিয়া আরো 2 তালাক। অর্থাৎ শরীয়তের হুকুম হইল একলগে একজন নারীরে একলগে 3 তালাক দেওয়া গুনাহ কবিরা মাকরুহ তাহরিম। আর তালাক হইল শরীয়তের সবচাইতে নিকৃষ্টতম হালাল। সুকো উঠলে তালাক দিও না রে ভাই, তালাক দিলে ভাঙ্গি যায়। আর বাদে হিল্লা বিয়া না ফাটা বিয়া টান ভরে। আর এই ফাটা বিয়াত বহুতে সুযোগও লইন না নি। বেঙ্গে জেলা খাবু ভাইলে টেং মেলে, আমরারও কিছু ভাই আনতে ফাটা বিয়াত সুযোগ লইলাই। ও 1 তালাক 2 তালাক 3 তালাক 3 মেন্স দেওয়ার বাদে পুরা অটোমেটিক্যালি ই নারীর প্রতি আপনার, ই নারীর সামনে যাওয়া আপনার লাগে হারাম, নারীও আপনার সামনে যাওয়া হারাম। আইন অন্য আরো তোরা মাতে অসুবিধা নেই, খারাপ পাইতরা নি। এখন আইন আমরা মাতি তোরা পরকিয়ার মা তো সইন, ও যে 2 হরুতার মা 3 হরুতার মা গড়তা কি বুরুত্তি বারইয়া 3 হরুতার বাফর লগে ফুরুত্তি দৌড় তুলে হয় না নি। আয় জিও এখন না আছে ওই না নীলা ঘটনা। আয় খার গাড়ি যাই টমটম গাড়ি না আইন। এখন মনে করেন পিলি বরপেটার মানুষে কইবা পিলি, আমরা কই টুকটুকি বা টমটম আর সুজা বেঠার। তো আইন এখন আমি মাতি আপনার কাছে শরীয়তের হুকুম হইল তালাক প্রাপ্ত কোনো নারী অতদিন পর্যন্ত বিয়া করা হারাম যতদিন পর্যন্ত তার ইদ্যত পুরা হইছে না। ইদ্যত বুঝছেন নি? অর্থাৎ 3 মেন্স, 3 আমার মাথা দিক দিয়ে আনতেন 3 মেন্স ইদ্যত যতদিন পর্যন্ত পুরা হইছে না অতদিন পর্যন্ত একজন নারীরে বিবাহ করা হারাম। আইন এখন মাতি তোরা আমরা আর মাঝে মাঝে কোনো ফুয়াইনতে কোনো বাইয়াইনতে কোনো বিবাহিতা নারীরে বাগাইয়া নেওয়ার বাদে যে মালিকর গাড়ি লইয়া যায় ই মালিকে ছাড়ি দিছে নি তুই না খালি না। তো মাঝে মাঝে মুরব্বী হলে কইনা নি হারসে ফেলা কিতা করা বিয়া ফেরাইয়া দিলাও কইনা নি। আরেক বেটার নামও রেজিস্ট্রেশন করা, খাজনাও হেতে, গাড়ির তেলও হে পড়ে, সব কিছু থাক। আর তুমি খেয়ে আবার ওইগুলা আরেক বেটার গাড়ি তোমার নামে রেজিস্ট্রেশন করলাই লাগে। ও শরীয়তে না করিয়া দিছে আমার দুস্থ করলাম আর বুজুর্গ হল সাদিতানি তার দিলাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইবাহান তাকি লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah jure la ilaha illallah لا إله إلا الله 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 سبحان الله والحمد لله لا إله إلا الله رحمن رحيم তুমি আহে রব্বুল আলামিন পরকালের বিচারপতি মালিকি ইয়াউমিদ্দিন হাদার হাদার মখলুক তোমার খালিক তুমি একেলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 জলদি জলদি সাথ দিলাও ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল চা খাকুয়া মগর জবান বন করিয়া চা খাকুয়া আর আমার বাদ ধ্যান দেখুয়া আমি আমার মূল পয়েন্টর মাহাতকুন শেষ করি আছে আগুয়াই লিথাম যেহেতু রাত 10:30 হয়ে আসছে আমার সফর লম্বা এর লাগিয়ে সামান্য তো ঘুমাইতেও লাগবো ওখাত আসলাম যে আমরা সমাজও প্রায় সময় দেখা যায় না নি পরকীয়ার মাত্রা সবচাইতে বেশি অর্থাৎ 2 হরুতার মা 3 হরুতার মা 1 হরুতার মা অর্থাৎ বিবাহিতা নারী হলে অন্য পরপুরুষের লোকে ফোনের মধ্যে কথাবার্তা করা ফিজিক্যালি মিলামিশা করা ফোনের মাধ্যমে বিভিন্ন চ্যাটিং করা এই সমস্ত গুনাহ কবিরা একদিকে দুনার গুনাহ অন্যদিকে জামাইর হকরে নষ্ট করা একদিকে যে নারীয়ে নিজের স্বামীর ঘরে থাকা অবস্থায় অন্য পরপুরুষের সাথে মেলামেশা করবা চ্যাটিং করবা কথাবার্তা করবা এই সমস্ত একদিকে তো গুনাহ কবিরা অন্যদিকে জামাইর হক নষ্ট করা নাম্বার 2 স্ত্রীওয়ালা পুরুষেওয়ালা নিজের ওয়াইফ গড়ত হইয়া নিজের স্ত্রী গড়ত হইয়া অন্য কোনো নারী জাতির লোকে কথাবার্তা করলে অন্য কোনো নারী জাতির লোকে চ্যাটিং করলে টাইপিং করলে ফোনে কথাবার্তা করলে একদিকে তো গুনাহ কবিরা অন্যদিকে স্ত্রীর আমানত খেয়ানত করা মাত ক্লিয়ার হয়েছে নি ভাই ও এখন আই অন আমরা তুরা মাথি যে আমরা প্রায় সময় দেখা যাইলে অঘটন ঘটে আর আমরা জলক বার্তা মিডিয়া এগু আছে বরাখো বার এগু আছে কিতা খবর ও 2 মিডিয়া চ্যানেল আছে যারা সিলটি ভাষায় মাতে নানি 2 হরুতার মা গড় তাকি বুরুত্তি বারইয়া 3 হরুতার বাপর লোকে ফুরুত্তি দৌড় তুলছে হয় তো মুরব্বী হলে কই বাইর আনি লাইছে বিয়া পড়াইয়া দেখুয়া এখন আপনারা কুদরতি জ্ঞান দি হকুয়া চাই
আপনারা অন্য যদি খেওরের জমিনে কিয়ার থাকে আপনার নামে রেজিস্ট্রেশন করা, তা আমি দূরে দখল করতে পারবো নি? সরকার দি পারবো নি? পুলিশ দি পারবো নি? কেন জমিনের খাজনা আপনি দেন, জমিনের রেজিস্ট্রেশন আপনার নামে, ফাট্টাও আপনার নামে, দাগও আপনার নামে। সেই মোলা একজন স্ত্রী যখন এক পুরুষে বিবাহ করে, একজন মেয়েরে যখন তার জীবন সঙ্গিনী বানায়, তখন উকিল সাক্ষীর মাধ্যমে তো রেজিস্ট্রেশন হয় না। এর লাগে শরীয়তের হুকুম হইল বিবাহিতা কোনো নারী বাগিয়া গেলে, বিবাহিতা কোনো নারী বাগিয়া গেলে ই নারীরে অতদিন পর্যন্ত বিয়া করা হি পুরুষের লাগে হারাম, যতদিন পর্যন্ত যে জামাইর ঘর তাই আসলি, যে জামাইর ঘর তাকি বাগিয়া গেছে ই জামাইয়ে তাইরে তালাক দিছে না। এখন আপনারা হুক চাইন যে গুর ঘর তাকি বাগিয়া গেছে ইগে অত জলদি তালাক দিবনি? মাতই না খালি অর্থাৎ শাসিও লোট খাইল, শাসাও লোট খাইল। হে তো এখন শুকন আনি ফুরা হিটো 100ও ফুরা হিটো আমার বেঠি গেছে। এর লাগি মুরব্বী হলো না মাঝে মাঝে কিছু মাতব্বরি করেন যে দিলা আর দেখা বাটো আছে খার বেঠি দিতায়, এগুলোকে তো এগুলো হালালু হইছে না আপু। এর লাগি তালাকপ্রাপ্ত নারী 3 মেন্সর আগে বিবাহ করা হারাম। যদি কোনো পুরুষে তালাকপ্রাপ্ত নারীরে 3 মেন্সর আগে বিবাহ করে, এগুলোকে ফিজিক্যালি সম্পর্ক করে, সমস্ত সম্পর্ক জিনার গুনাহ গণ্য হইব না, আউযুবিল্লাহ। এর লাগিয়া শুকর মাথায় গুসার মাথায় বেটি সারি দিলে হিল্লা বিয়ার দ্বারস্থ হইও না, বরং সে নয়া গাড়ি শোরুম থেকে আনার চেষ্টা করিও, ফুন্না গাড়ি তার জায়গা সমঝাই দি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ও দুনিয়ার আদম সন্তান হল, আমি আল্লাহ তাআলার জমিন খানো তোমরা ডরাও, আমি আল্লাহ তাআলার জমিন খানো তোমরা ভয় করিয়া যাও। আল্লাহ আমরা তোমারে কোন কারণে জমিন খানো ডরাইয়া যাইতাম? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তাকওয়াওয়ালা মানুষের বড় দাম, যে মানুষের দিলের ভিতরে আল্লাহর তাকওয়া পাওয়া যায়, আল্লাহর ভয় পাওয়া যায়, এই মানুষরে আল্লাহ দুনিয়ার জমিনও দামি আর ইজ্জতি বানায়, আখিরাতের ময়দান আল্লাহ সম্মানী বানায়া এই মানুষরে আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, কুরআনুল কারীমের 26 নম্বর পারা সূরাতুল হুজরাতের আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله يتقاكم। দুনিয়ার আদম সন্তান হল, পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা আদম সন্তান রে আল্লাহ সম্বোধন করিয়া ফরমান, আদম সন্তান হল, তোমাদেরকে আমি আল্লাহ অবশ্য সৃষ্টি করলাম। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম একজন পুরুষ অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাম, আর একজন নারী মাই হাওয়া আলাইহা সালাতু ওয়া সাল্লাম। আর সম্পর্কর মাধ্যমে, মহব্বতের সম্পর্কর মাধ্যম দিয়া আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। যদিও পৃথিবীর মানব সভ্যতার বাবা একজন, পৃথিবীর মানব সভ্যতার মা একজন, মগর আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আমি আল্লাহ তোমাদেরকে একজন বাপ আর একজন মা তাকে সৃষ্টি করলেও তোমাদেরকে আমি আল্লাহ এক ক্যাটাগরি আর এক কোয়ালিটি দেই নাই। অর্থাৎ খেওররে হিন্দু বানাইলাম, খেওররে খ্রিস্টান বানাইলাম, খেওররে বৌদ্ধ বানাইলাম, খেওররে আমি আল্লাহ জৈন বানাইলাম, খেওররে জমিন ইমানদার মুত্তাকি পরহেজগার বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি আল্লাহ জাতিগত ফিরকা দিয়া দিলাম, অন্যান্য ধর্মাবলম্বী সকল জমিন সৃষ্টি করলাম। আমি আল্লাহ তোমাদের সামনে আর এখন কথা হইয়ার, দুনিয়ার জমিনের মধ্যে খেও ল্যাংরা, খেও আতুর, খেও বুবা, খেও খালা, খেও সুন্দর, খেও ধনী, খেও গরিব, খেও লম্বা, খেও বাট্টি, খেও চিকন, খেও মুঠা, খেও হিন্দু, খেও বৌদ্ধ, খেও খ্রিস্টান, খেও মুসলমান হইতে পারো। মগর আমি আল্লাহর কাছে ও মানুষের দাম সবচাইতে বেশি থাকব, ও মানুষের ইজ্জত আমার কাছে সবচাইতে থাকব।
যে মানুষের ভিতরে তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানব সভ্যতা, তোমরা হয়তো কালো মানুষের সমাজের মধ্যে দাম দেও না, অন্ধ মানুষের সমাজও তোমরা দাম না দিতে পারো, দুনিয়ার কোনো খানা মানুষের তোমরা সমাজের মধ্যে দাম না দিতে পারো, একজন ল্যাংরা তোর বুবা মানুষের তোমরা সমাজও মূল্যায়ন না করতে পারো, মগর আমি আল্লাহর কাছে ইতা নিয়া কোনো ম্যাটার নাই। আমি আল্লাহ হইয়ার একজন বুবা মানুষ, একজন ল্যাংরা মানুষ, একজন আতুর মানুষ, একজন অন্ধ মানুষ, একজন খালুয়া মানুষ, একজন খালা বেগোড়া মানুষের ভিতরে যদি আল্লাহর তাকওয়া পাওয়া যায়, ও মানুষের দাম আমার কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। কুরআনুল কারীম আল্লাহ 114 সূরা নাযিল করলা, এর মধ্যে 21তম পারা সূরা লুকমান নামে এক সূরা আল্লাহ কালামুল্লাহর মধ্যে নাযিল করিয়া দিলা রে ভাই। মগর তফসিরের কিতাব আটাইলে দেখা যায় হযরতে লুকমান জমিনের কোনো নবী হল নবী আসলা না রে ভাই। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার দুনিয়ার সবচাইতে মহব্বতার মায়ার ভালোবাসার একজন আল্লাহওয়ালা বান্দা আসলা। সুবহানাল্লাহ। মগর হযরতে লুকমানের সিরত বয়ান করতে গিয়া, শরীরের সমস্ত গড়গঠন বয়ান করতে গিয়া কিতাব লেখছেন হযরতে লুকমান জমিনও জন্মগত বাট্টি আসলা। বাট্টি বুঝেন তো? 2 নম্বর খালা আসলা। খালা বলতেও মাইক্রোফোন থাকি আরো খালা। নাম্বার 3 তান গড়গঠন বয়ান করতে তফসিল লেখরা না হোক থেরা আসলো বেখা। নম্বর 4 উটোখানো বা খাটা আসলো। আচ্ছা আপনারা খুব কথা, ইলা খালা মানুষ, ইলা বাট্টি মানুষ, নাক তেরা, উঠ খাটা, ই খালা গাঙ্গর ফারর কোনো ফুরি এইগুলো দামাই লইব নি? মাথই না খেলে খেনে কইব এইগুলো রিজেক্ট মাল। হ্যাঁ ওখান নানি বৃত্তীয় तो रिजेक्ट है, ये हमारे लिए पॉसिबल नहीं है। क्यों? ये तो अनकॉमन है, कॉमन नहीं है। ওখান কইব না কারণ এই জমানার সবচাইতে সুন্দর হইল গিয়া ফেস, যার সুন্দর, যার তুথা মাল দয়াম এই নু মেরে লিয়ে পারফেক্ট है। এই জমানা ওলা নানি ভাই এইখান তো হাসাও তো ইনো কি কুরআনে কারীমের সূরাতুন নিসা প্রথম আয়াতর তফসির করতে গিয়া আল্লাহ রব্বুল আলামিনের আয়াত তফসির করতে গিয়া তফসির ইবনে কাসিরের মধ্যে লেখেন ও খালাকা মিনহা যাওজাহা, ও টুকরার তফসির করতে গিয়া মুফাসসিরে কেরাম লেখেন আল্লাহ হযরতে আদমর বাম সাইটর পাজরর সবচাইতে দুর্বল হাড্ডি তাকিয়া মাই হাওয়ারে সৃষ্টি করিয়া জন্নতর ভিতরে অবস্থান করাইলা। অর্থাৎ হযরতে আদম জন্নতর ভিতরে বিশ্রামও আসলা, জন্নতর ভিতরে ঘুমও আসলা। ঘুম থেকে উঠিয়া দেখেন এত সুন্দর একজন রমণী জন্নতর এক কোণার মধ্যে ফড়িয়া আসেন। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠিয়া দেখছেন জন্নতর এক কোণাতে এক রমণী বুয়াত খালি জলমল জলমল করতেছে। অর্থাৎ তাফসীরে ইবনে কাসির লেখেন আল্লাহ নারী জাতির চেহারার মধ্যে সৌন্দর্য দিল, আকর্ষণ দিয়া দিল, আর পুরুষ জাতির দিলর মধ্যে আল্লাহ মোহব্বত ডালিয়া দিল। হযরতে আদমে যখন মাই হাওয়ার চেহারার দিকে তাকায় তখন অটোমেটিক্যালি নেগেটিভ আর পজিটিভর টান গুদিলায়, অর্থাৎ কারেন্টর মধ্যে টান দিলায়। আল্লাহ হযরতে আদম রে দমক দিয়া ফ্রো আদম, ও মাই হাওয়ারে তোমার লগে বিবাহ বন্ধনে আবদ্ধ করতাম, মাই হাওয়ারে তুমি মোহরানা দিয়া বিয়া করো। হযরতে আদমে ফরমাইন আল্লাহ আপনি যে আমার বিবাহর কথা খান্তা করায়, আল্লাহ আমি বিয়া কি জিনিস জীবনে হইতে পারতাম না, মোহরানা কি জিনিস তাও হইতে পারতাম না। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ও আদম আলাইহিস সালাম, জন্নতর ফেরেশতা হলে জন্নত গিয়া বিবাহ পড়াইয়া দিবা, আর মোহরানা হিসাবে মাই হাওয়া আলাইহিস সালামের মোহরানা হিসাবে তুমি 9 মর্তবা অথবা 11 মর্তবা বিশ্ব নবীর রূপে দুরূদ শরীফ জমিনও পাঠ করিলিও, এতে তোমার মোহরানা হিসাবে কবুল করমু। সুবহানাল্লাহ। অর্থাৎ মানব কুলের প্রথম যুগের যে বিয়া করছেন ফার্স্ট মানুষ, প্রথম মানুষ হযরতে আদম, আর সেকেন্ড মানুষ হযরতে হাওয়া। দুইজনের বিয়া নগদ মরে হইছে না বাকি মরে হইছে? নগদ। আর আমরার বিয়া কিয়ামত বাকি। আমরার বিয়া হয় 5 লাখ টাকা ধরাও, এখন তো দেওয়া লাগতো না, কিন্তু শরীয়তে কর যে দামতে বিয়া করতে হইব মোর দেওয়া লাগতো না। ই দাম দর লাগি বেটি টাচ করা, ই বেটির শরীর টাচ করা হারাম। বাদ বাকি তো এটা বহুত দূর কিবা ওলা টাচ করা হারাম, লাগি মোর দেওয়া লাগতো। এই আমরা সিলটি মুসলমানের এক অভ্যাস আছে, কিতা অভ্যাস?
বেটা মরার বাদে বেটিয়ে খালি রিয়াল দি করো খান দে নানি আর ওই সময় এক করে হবে রে ভাই সাহেব লইয়া যাচ্ছে বাবির দাবি ওখানটা সারাও না ওখান কইন নানি। আচ্ছা আপনারা খুব কোয়াছেন বেটির জামাই মরার বাদে বেটি সুখও থাকেনি তে কষ্টত থাকে নানি। তো এই সময় আপনারা কমন সেন্সে ওখান দেনি মানবতায় ওখান দেনি রে বাবির দাবি খানটা সারাও না। আমার তো মনে হয় এই সময় বাখালোর ভাইজনগুলো ইয়া বাইরে দূর খালাস দেখে গিয়া কইবে রে বাবি লই শাড়ি দেও না খেলে রাখতো আমি মা বনিন তোরে কইয়া খালা গাঙ্গর হার বনিন তোরে শুনো যদি ওয়াজ যদি সজাগ থাকো তে জামাই মরার বাতে মোর দিয়া যায় না দেখু দাবি সারা নিয়ে যাইব তার শরীর খরা তরি না ওইঠ নাই पहले मेरे मोहर का पैसा दे दो फिर अपना कब्र में चला जाओ दिगु ताइर हक दिता है इगुत कोनो बाट पारी নাই দিলাইতে বেটিয়ে যদি কিয়ামতের দিন আল্লাহ এই হেতে মগর জীবন নষ্ট করছে হেতেরে আন্নে ভালো করে বান্দা দুজো করে হালাইতেন আলে কে কি হইছে বলে হেতে মগো তো মরে হাতে দে নাই আল্লাহ ও জাহান্নাম হইতে ভালো করে বান্দা লই ঠারে হাতটা পিছনের দিকে নে পাওটা পিছনের দিকে নিয়ে ভালো করে বান্দা লো ওই সময় বুধ হইতে চাই মরর টেকা হারে এর লাগে হজরতে আদমে জন্য তো বিয়া করছো নগদ মাই হাওয়ারে নগদ মোর দিয়ে বিয়া করছে ওয়াল্লাহ অন লেখছে তফসির ইবনে কাসির ও খালাকা মিনহা যাওজাহার তফসিরও লেখছে নারী জাতির চেহারা আকর্ষণ ডিসপ্লে আকর্ষণ আর আমরা দিল মায়া এর লাগে আমরা বেটিন পছন্দ করি মুখ দেখিয়া ভাও দেখিয়া না কিতা দেখিয়া ভাই डिस्प्ले देखिए ना नहीं ओहान डिस्प्ले जो परफेक्ट हो मेरे लिए परफेक्ट डिस्प्ले कॉमन तो मेरे लिए कॉमन डिस्प्ले अनकॉमन ये रिजेक्ट माल तो हजरत आदम हजरत लुकमान हकीम रे कुरानुल करीम अल्लाह 114 सूरार मध्य एक सूरा दिस 21 नम्बर फारा सूरा लुकमान कुरान शरीफ खुलिया देखो अथच हजरत लुकमान कोनो नबी ना मानुषो तो सुंदर ना হোক আছে না আল্লাহ তানে কিতার লাগিয়ে তো দাম দিল হৌ দাম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যার ভিতরে তাকওয়া আছে সমাজে তারে মূল্যায়ন না করলেও আল্লাহ তাআলা তারে মূল্যায়ন করেন হৌ সুবহানাল্লাহ আরো জোরে হৌ সুবহানাল্লাহ সমাজে তারে ইগনোর করলেও তার ভিতরে যদি তাকওয়া নামক বস্তু থাকে আল্লাহ তারে ইগনোর করে না বরং আল্লাহ তারে সবচাইতে বেশি খাসর বন্ধু হিসাবে পছন্দ করে জোরে হৌ সুবহানাল্লাহ লাগে আমরা তাকওয়া অর্জন করা দরকার আমরা আল্লাহ তাআলার ভয় থাকা দরকার ডিপার্টমেন্ট হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ এটা তো মেটার নাই মেটার তাকওয়ার মেটার লাগে আল্লাহ আপনার আমার আল্লাহ তাআলার তাকওয়াওয়ালা বান্দা হলোর লিস্ট নাম অন্তর্ভুক্ত করার তৌফিক দেখো হোক আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল ও লুকমানে হাকিম রে আল্লাহ এত ইজ্জত দিলাম আল্লাহ এত সম্মান জমিনের মধ্যে হজরতে লুকমানের মতো মানুষরে দিয়া দিলা হজরতে লুকমানি জায়গার তাকিয়া টিয়া যদি খাটল তলি পর্যন্ত যাইন দেবাই এর ভিতরে যত গাছ বৃক্ষ তরুলতা পাতা ফল আছে প্রত্যেকটা গাছ তরুলতা পাতা ডাকিয়া হয়তো লুকমান আল্লাহ আমার জমিনে এমন একটা রোগের ঔষধ বানাইয়া দিছে যদি খালা গাঙ্গর ফারর মধ্যে গোটা খাটল তলির মধ্যে যদি ইলা কোনো বেমারি তোমার চকুর সামনে পাও আমার গাছর শিকড় নিয়া আমার গাছের ফল ফুল নিয়া আমার গাছের পাতাগুলা নিয়া যদি ঔষধ বানাইয়া এই রোগীর ক্ষেত্রে যদি তুমি ব্যবহার করিলাও আল্লাহ আমার উসিলাই বেমারির বেমারটে কমাইয়া দিবা হৌ সুবহানাল্লাহ। হযরতে লুকমান মানুষ কিন্তু খালা নাক কিন্তু তেরা উট কিন্তু ফাটা মানুষ কিন্তু বাট্টি কিন্তু দাম কতক্ষণ আল্লাহ দিছে আপনার কথা আপনার গরুয়ে শুনেনি মাতই না খার গরুয়ে খার কথা শুনে দিয়ে আর তুলো চাইন দেখি ই জমানার গরু খেনে সকল বাফর কথা হুয়াই শুনে না শুনেনি ভাই যদি হুয়াই শুনতো তে বাপ হিরুম আর ফুয়া হিরুমো চেটিং থাকতো ওখানে যদি হুয়াই শুনতো তে বাপ হিরুমো শুকনো বিড়ি খায় আর হিরুমো ফুয়া সিগারেট খাইতো ওখানে অথচ হজরতে লুকমানকে আল্লাহ এত দাম দিলাম কিতাবের মধ্যে লেখন লুকমানে হাকিমর মতো মানুষ যে দিকে আটিয়া যাইতারে ভাই পৃথিবীর প্রত্যেকটা গাছ বৃক্ষ তরুলতা পাতায় সম্বোধন করিয়া লুকমানে হাকিমর মতো মানুষের শ্রদ্ধা করতো হৌ সুবহানাল্লাহ। ও লুকমানে হাকিম রে আপনার ইতাত অর্থ কি আসেনি অর্থ কি খাইননি কিতার লাগি খাইন মজা লাগে না রে ভাই ফায়দার লাগি হন মজা সকল তাত লাগি যায়
এই সকল তাত মজা লাগি লাগি তো বিপদও পুরো হ্যাঁ অর্থ কি ঠেঙ্গা না মিঠা খসা অর্থ কি কিন্তু হোসান অর্থ কি ফল কোনোদিন ফাঁকিতে দেখছো নি খেনে ভাই গুয়া দললে ফাঁকেনি আম দললে ফাঁকেনি আনারস খাটল লেবু বেলফই লেবু ফাঁকেনি অর্থ কি ফাঁকে না খেনে ফাঁকে না হজরতে লুকমানে হেকিম রাস্তায় আটিয়া যায় যাইতে সময় দেখেন অর্থকির কাছে লুকমানে হেকিম রে সালাম দিয়া ফরমায় ও লুকমানে হেকিম আল্লাহ আমারে জমিনের মধ্যে সৃষ্টি করছেন এমন একটা রোগের ঔষধ বানাইয়া আমারে জমিনের মধ্যে সৃষ্টি করিয়া দিছেন আমার কথা যদি একটাবার আপনি শুনিয়া যাইতা লুকমানে হেকিমে লগে লগে জিকার হো আল্লাহর মখলুক একটাবার খোসেন আল্লাহ তোমারে কোন ঔষধ বানাইয়া জমিন দিলা ও অর্থকির কাছে কইল লুকমান আমার গাছের গাছ ফাঁকনা একটা ফল যদি কোনো মানুষে জমিনও খাইলায় আমার গাছের একটা গাছ ফাঁকনা ফল যদি কোনো মানুষে জমিনও খাইলায় কিয়ামত পর্যন্ত এই মানুষ মরত নাই হৌ সুবহানাল্লাহ আমার গাছের গাছ ফাঁকনা একটা অর্থ কি ফল পৃথিবীর কোনো পুরুষ আর নারী যদি জমিনের মধ্যে খাইলায় কিয়ামত পর্যন্ত মালাকুল মউত এনর লোকে মুলাকাত করতা নাই লুকমানে হেকিমে পিছনে দি তাকাইয়া দেখেন দাড়ি বাগনা মুরব্বী কথা খান্তা শুনি লাইছ দৌড় মারিয়া অর্থকির গাছক গিয়া জাফট মারিয়া দরিয়া খন্ড অর্থকির গাছ কিয়ামত পর্যন্ত তোমার অভিশাপ দিয়া যায় আর কিয়ামত পর্যন্ত তুমি জমিন তাকবায় তোমার গাছর সাল নিয়া তোমার গাছর শিকড় নিয়া তোমার গাছর ফল নিয়া মানুষে বিভিন্ন রোগের ঔষধ বানাইলেও মগর আমি তোমার অভিশাপ দিয়া যাই আর কিয়ামত পর্যন্ত তোমার গাছর ফল ফাঁকিত নাই সুবহানাল্লাহ আই যবদি অর্থ কি ফাঁকে না গাছটা কি খাসা পড়ে যায় হৌ যে বেটা শুনছে ওরে খাইলে তো শেষের লাগি বাইন তোরে হইয়ার যারা অনলাইনে চ্যাটিং করো টাইপিং করো মাঝে মাঝে ফোনে না তুই ছাড়া আমি বাঁচতাম নাই মরলে একলগে বাঁচলেও একলগে ফোন আনি মাঝে মাঝে ওরা রে হইয়ার মাঝে ফাললে তুকাই অর্থ কি ভাগ না একটু খাইলিও তুই ওজনে বাঠিয়া খাইও একলা খাইও আর না তাই থুবা তুই চুপ দিব বুধু হইতে না এ বাঠিয়া ও লুকমানে হেকিম যে আল্লাহ দাম দিছে শুধু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি তাকওয়া আতকা তাকওয়া অর্জন করেনাওয়ালা মানুষের দুনিয়া তো দাম আছে আখিরাত তো দাম আছে মাত বুঝা গেছে নি ভাই লাগে আল্লাহর ডর দুনিয়ার সবচাইতে বড় ডর কিতাবের মধ্যে লেখেন আল্লাহর ডর ওখান বুঝাইতে গিয়া আল্লাহ বন্দারে ডরাইলে আল্লাহ কতটুকু মায়া করেন মহব্বত করেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামায় আল্লাহর কুদরতর কদমের মধ্যে সজ্জাত ফুরিয়া ফুরবেন আল্লাহ আমার উম্মত তো হাজার হাজার উম্মত হল জমিন দিলায় লক্ষ লক্ষ উম্মত হল জমিন বানাইয়া দিলায় মগর আমার উম্মতর মধ্যে সবচাইতে নিকৃষ্ট তো উম্মত কোনটা ও উম্মতর পরিচয় খান্তা যদি খরিয়া দিতায় কৌ সুবহানাল্লাহ আরে খালা গাঙ্গর ফারুন মুসলমান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে আল্লাহর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের মধ্যে যায় ওই সময় নবী ফরমান আল্লাহ নবী মুসার উম্মতে জমিন গুনাহ করলে কপালের মধ্যে শিল মারিয়া দিতায় নবী মুসার উম্মতে জমিন গুনাহ করলে জিনা করিয়া জমিনে দিয়াটিয়া যাইতে পারতো না তোমার জমিন দিয়া জমিন খানো তুমি বেইজ্জত করি লাইতায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার কাছে রিকোয়েস্ট করি আর কিয়ামত পর্যন্ত আমার উম্মতে তিম নবীর তিম উম্মত হলে একলা থাকবা ইতায় জমিনে যত গুনাহ করক যত নাফরমানি করক আমার উম্মত গুনতারে জমিন দিয়া বেইজ্জত করিও না কৌ সুবহানাল্লাহ আই জবদিরে ভাই হাজারো গুনাহ করো হাজারো নাফরমানি করো হাজারো নিমক আমি জমিন করো না কেন কিন্তু আল্লাহর জমিনে আমরা কোনোদিন একটা সেকেন্ডের জন্য বেইজ্জত করে নাই কারণ আজ থেকে 1450 বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদালত রিকোয়েস্ট করিয়া গেছিল আল্লাহ নবী মুসার উম্মতে জিনা করলে খালা গাঙ্গর ফারতা কি খাটলতলি পর্যন্ত যাইতে পারতো না জমিনে ফাট দিয়া খমর পর্যন্ত গাড়ি লাইতো আমার উম্মত একলা জমিনও থাকবা এতিম অবস্থায় জমিনও থাকবা ইতা গুনাহ করলে আপনি জমিন দিবে ইজ্জত করিও না কৌ সুবহানাল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর আদালতের মধ্যে দোয়া করার লোকে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সকালে সূর্য উদিত হওয়ার বাদে ও রাস্তার মোড়ের মধ্যে তুমি বয় যে মানুষটা তোমার সামনে দিয়া সর্বপ্রথম আটিয়া যাইব ও মানুষ তোমার উম্মতর নিকৃষ্টতম উম্মত হও নাউযু বিল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম ফজরের নামাজ পড়িয়া সূর্য উদিত হওয়ার বাদে খালাগাঙ্গর ফার থেকে খাটলতলি পর্যন্ত যে রাস্তা গুতা গেছে রে ভাই, রাস্তার মোড়ের মধ্যে সকাল সকাল বইকে লাগিয়া হঠাৎ দেখুন একজন মুরব্বী মানুষ কুলোর মধ্যে একটা ছেলে সন্তান লইয়া তার সামনে দিয়া টিয়া যার ও সঙ্গে সঙ্গে মুখ ওখানে দিক সেদিক করিয়া কইন আল্লাহ, তাহলে ওই মানুষটা নাকি আমার উম্মতর সবচাইতে খারাপ উম্মত। বিকালবেলা আবার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহর সঙ্গে কথাবার্তা করেন, আল্লাহ আমার উম্মতর সবচাইতে নিকৃষ্টতম উম্মতর পরিচয় দিলায়, আমার উম্মতর সবচাইতে বালা উম্মত কোন মানুষটা, ও মানুষটার পরিচয়টা যদি জমিনের মধ্যে তুলিয়া দিতায়। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী মুসা আলাইহিস সালাম তোমার উম্মতর মধ্যে সবচাইতে বালা উম্মতর যদি পরিচয় পাইতে চাও তাহলে মাগরিবর পরে সূর্য যখন দাবিত হয়ে যাব গিয়া গোটা দুনিয়া যখন অন্ধকার হইব ও সময় এখানে রাস্তার মোড়ের মধ্যে তুমি বয় তোমার সামনে দিয়া যে মানুষটা সর্বপ্রথম আটিয়া যাইবা ও উম্মত ইয়া তাহলো দুনিয়ার সবচাইতে বালা উম্মত হও সুবহানাল্লাহ। আল্লাহর কথা মানতে গিয়া নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাগরিবের নামাজ পড়িয়া জমিন যখন অন্ধকার হয়ে গেল, সূর্য যখন অস্ত ডুবে গেল, সঙ্গে সঙ্গে রাস্তার মোড়ের মধ্যে বইন্ডেওয়াই দেখুন সকালবেলা যে বেটা তান সামনে দিয়ে আটিয়া গেল ও বেটা বিকালবেলা তান সামনে দিয়ে হরুতা লইয়া আটিয়া যার। সঙ্গে সঙ্গে নবী মুসা তো গরম নবী রে ভাই আল্লাহর আদালতর দিকে ফরমাইন, আল্লাহ তোমার মুআমেলা বুঝা বড় কঠিন, যে মানুষের সকালবেলা আপনি আমারে কইলে দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম মানুষ, এই মানুষ বিকাল হইতে হইতে কেমনেও তো বালা মানুষের রূপান্তরিত হইল। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী মুসা আলাইহিস সালাম আমার সামনাখানে এত গরম হইও না, সামান্য ঠান্ডা হইয়া আমার কথা খান্তা তুমি শুনো। আল্লাহ লগে লগে ফরমাইন, ও নবী মুসা আলাইহিস সালাম তোমার উম্মতে সকালবেলা যাইতে সময় একটা ছেলে সন্তান লইয়া জঙ্গলের ভিতরের মধ্যে যখন প্রবেশ করল ও সময় তোমার উম্মতর কুলের মধ্যে যে ছেলে ছিল, তোমার উম্মতর কুলের মধ্যে যে ছেলে সন্তান ছিল, ও ছেলে সন্তানে জঙ্গলের ভিতরে প্রবেশ করিয়া তার বাবারে কইল, বাবা আল্লাহ এত বড় জঙ্গলটে জমিন খানো সৃষ্টি করলা, খোসাইন দেবা বাবা এত্তা কি আর কোনো জিনিস কি আল্লাহ বড় বানান নাই? ও বাপে ফুয়ার জবাব ওখান দিল, আমার ফুয়া আল্লাহ শুধু জঙ্গল বড় বানান নাই, এই জঙ্গলটা কি আরো একটা বড় জিনিস আল্লাহ সৃষ্টি করছেন, যার নাম হইয়া থাকলো দুনিয়ার পাহাড় পর্বতগুলা। সুবহানাল্লাহ। ফুয়ায় 2 নম্বরে প্রশ্ন করে, বাবা আল্লাহ জঙ্গলটা কি যদি পাহাড় পর্বতগুলারে বড় বানায়, এই পাহাড় পর্বত তাকিয়া কি আর কোনো জিনিস আল্লাহ বড় বানান নাই? ফুয়ার জবাবে বাপে আবার ও কথা হন্তা জবাব দিলে, আমার ফুয়া আল্লাহ পাহাড় তাকি আল্লাহ জঙ্গল তাকি পাহাড় বড় বানাইছেন, আর পাহাড় তাকে আল্লাহ আরো একটা জিনিস বড় বানাইছেন, জিনিসের নাম ইয়া থাকলো আল্লাহর আকাশমণ্ডলী, গোটা আসমানতে আল্লাহ জমিন তাকি বড় বানাইছেন। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালামের উম্মতর ছেলে যখন 4 নম্বরে প্রশ্ন করে, আমার বাবা আল্লাহ আসমান যদি বড় বানায়, জমিন তাকি যদি আল্লাহ আসমান বড় বানায়, এই আল্লাহ কি আর কোনো কিছু জমিনও বড় বানান নাই? মুসা আলাইহিস সালামের উম্মতে তান ফুয়ারে জবাব দিল, আমার ফুয়া আল্লাহ দুনিয়ার সব কিচ্ছু তাকি যদি আর কোনো কিচ্ছু বড় সৃষ্টি করেন, ও জিনিসের নাম হইয়া থাকলো তোমার বাফর গুনাহ। নাউযু বিল্লাহ। লগে লগে বাফরে শরম দিয়া কইল, আমার বাবা আল্লাহ জঙ্গল তাকি যদি পাহাড়টে বড় বানাই, আর পাহাড় তাকিয়াও যদি আল্লাহ আসমান বড় বানাই, আসমান তাকিয়াও যদি আল্লাহ আপনার জমিন তোমার গুনারে জমিন বড় বানাইলাই, হোসাইন দেবা আমার বাবা ই আল্লাহ গুনার তাকি কি আর কোনো কিছু বড় বানান নাই? বাফে লগে লগে ফুয়ার সামনা খানো শর্মিন্দ হইয়া কইল, ও আমার ফুয়া আল্লাহ সব কিচ্ছু থেকে আরো একটা বড় জিনিস জমিন সৃষ্টি করছেন, যার নাম ইয়া থাকলো আল্লাহর রহমতর ভান্ডার। সুবহানাল্লাহ। ফুয়াই লগে লগে বাফরে শরম দিয়া কই, আমার বাবা
সব কিচ্ছু থাকি যদি আল্লাহ তার রহমতের ভান্ডার দে বড় বানায়, ও আল্লাহর কাছে কি তুমি তোমার গুনার লাগি মাফ চাইতে পারো না? আল্লাহ এনু কইছেন বন্দায় যখন আল্লাহর সামনা খানো গুনার থাকি মাফ চাইলায়, এই আল্লাহ গুনারে কোনোদিন রাখতে পারে না। উম্মতর বন্দার গুনারে আল্লাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। ও নবী মুসা আলাইহিস সালাম, তোমার উম্মত তার ফুয়ার কাছে শর্মিন্দা হইয়া শরম পাইয়া যখন আমার সামনা খানো চকুর পানি ফেলাই আল্লাহ বলিয়া ডাক দিল, আমি আল্লাহ তোমার উম্মতর সমস্ত জীবনের গুনারে আমি আল্লাহ মাফ করিয়া দিয়া তোমার উম্মতে দুনিয়ার শ্রেষ্ঠ উম্মতে রূপান্তরিত করলাম। সুবহানাল্লাহ। আইজ যদি জমিন আল্লাহ রেখেও ডরায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতে যদি আল্লাহরে ডরাইয়া জাহান্নামের আযাবরে ডরাইয়া কবরের আযাবরে ডরাইয়া সমস্ত কিচ্ছুরে ডরাইয়া একটাবার যদি আল্লাহর সামনাখানো তওবা করিয়া মাফ চাইলায়, ই আল্লাহ উম্মতরে কোনোদিন বেকার ঘুরাইয়া দিতা নাই, উম্মতর সমস্ত জিন্দেগির গুনারে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। এই গুনাহ আমরা করমু, নাফরমানি করমু, সব কিচ্ছু আমরা করমু, বাট দরিয়াও একটা আছে আল্লাহরে ডরাইয়া মাফ চাওয়া, আল্লাহরে ডরাইয়া চকুর পানি ফেলানি। উম্মতর চকুর পানির দাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতর চকুর পানির এত দাম আল্লাহ জমিন দিলারে ভাই। কোন উম্মতে যখন তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ, যে কোনো ওয়াক্তর নামাজের মধ্যে যদি চকুর পানি ফেলায়, অথবা কোনো মজমুআর মধ্যে জাহান্নামের কথা শুনিয়াও যদি চকুর পানি ফেলায়, কিয়ামতের ময়দান যেই দিন আরশে আজিমের ছায়ার তল ব্যতীত কোনো ছায়া থাকতো নাই, ওদিন জাহান্নামের চিৎকার আর চেঁচামেচি শুনিয়া সমস্ত কিয়ামতের বাসিন্দা মানুষের খান আর মগজগুলা টাস টাস করে ফাটি পড়ে ভাই। ও সময় আল্লাহরে ফরিস্তা হলে কইব, আল্লাহ জাহান্নামের আওয়াজ আর চিৎকার তো সহ্য করতে পাত্রা না, দয়া করিয়া যদি জাহান্নামের আওয়াজ খান্তা বন্ধ করতায়। আল্লাহ লগে লগে ফরমাইন, আমার ফরিস্তা জাহান্নামরে যে কোনো লাইনে তোমরা নামাও। আল্লাহর ৭০,০০০ রহমতর ফরিস্তা হলে বেড়ি লাগাইয়া শিকল লাগাইয়া জাহান্নামরে টানা আরম্ভ করবারে ভাই। মগর একটা সেকেন্ডের জন্য জাহান্নাম বন্ধ করা সম্ভব হইতো না। নাউযুবিল্লাহ। আল্লাহর ফরিস্তা ফরমাইন, আল্লাহ আপনার জাহান্নামরে কোনো লাইনে তো ঠান্ডা করা সম্ভব না। আল্লাহ লগে লগে কইবা, হাউদে কাউসারের পানি দিয়া জাহান্নামের উপরের মধ্যে তোমরা নিক্ষেপ করিলাও, এতে জাহান্নাম ঠান্ডা হয়ে যেতে পারে। মগর জাহান্নামের উপরে হাউদে কাউসারের পানি দিয়া যখন সিটা মারা হয়, জাহান্নাম একটা সেকেন্ডের জন্য ঠান্ডা হয় না। ৩ নম্বরে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দেখবা জাহান্নামের চিৎকার আওয়াজ যখন বন্ধ না, সমস্ত মানব সভ্যতায় নিষেধি হল্লা দিয়া যখন পড়তে থাকে, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। ও সময় এখানে আল্লাহ তার কুদরতর ডাইন হাত দিয়া রে ভাই এমন এক ফুটা মেডিসিন জাহান্নামের উপরে সিটা মারবা, জাহান্নাম ঠান্ডা হইতে হইতে গিয়া পিছনের দিকে দৌড় আরম্ভ করব, দৌড়াইতে দৌড়াইতে ৭০ গজ পিছনে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহর ফরিস্তা হলে জিকির করো, গো আল্লাহ জাহান্নামরে কত লাইনে চেষ্টা করলাম, কোনো লাইনে জাহান্নামরে তো ঠান্ডা করা সম্ভব হয় নাই। এই জাহান্নামরে আপনি কোন লাইনে আপনি ঠান্ডা করলা? আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেন, আমার গুলাম হলে বিভিন্ন জলসার মধ্যে গিয়া বিভিন্ন লাইনে নামাজ পড়িয়া তিলাওয়াত করিয়া আমারে ডরাইয়া যখন চকুর পানি জমিন খানো ফালাইছিল, ও চকুর পানি আমি আল্লাহ বেকার ফালাই নাই, আমার কুদরতর ডাইন হাতের মধ্যে চকুর পানি আমানত রাখিয়া আমার বন্দা অখলরে আজকে ঠান্ডা করলাম। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর লাগিয়া আমরা হর হালত আল্লাহরে ডরাইতাম, আল্লাহর শান মান মর্যাদা বুঝিয়া নিজের গুনাত থাকি হর সময় তৌবা করতাম ইনশাআল্লাহ, আরও দূরে করি হয় ইনশাআল্লাহ। আমি দোয়া করি লইতাম, মুসাফির মানুষ 11টা বাজিদার এর লাগি সান্দা বেজান আপনারা দিছেন, ও আমি মুসাফির হিসাবে সোয়াল করতাম সৈয়াদ কিয়ামতর দিন জন্নত যেতাম। নবীজি ফরমাইন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতাম ফিল জান্নাহ
তারা আল্লাহর ঘর মসজিদে বানাইয়া থইয়া যায় আল্লাহ তারার লাগি জন্নতে এখান ঘর বানাইবা এর লাগিয়া কোনো ভাই আসুন উঠিবা না আমার এখন দোয়া দিয়ে দিবা আসুননি কোনো ভাই 1000 টাকা 500 টাকা আল্লাহর ঘর খানো দিতা নবী যে ওয়াদা করছেন আল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين يا أكرم الأكرمين الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জমাতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত আপনি পৌঁছাইয়ে দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়ে দেও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত জাত গুনাহ হল জমিন করলাম রে দয়াল সমস্ত জীবনের গুনার উপরে সর্বিন্দয়া তোমার কাছে কুদিয়া আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আমরারে মারিও না আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাত দিয়া জমিন খানা ধ্বংস করিও না আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি মাফ করিয়ে দেও আল্লাহ এই জমায়েত অনেক হাসি খরর মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তো ইয়াদ খান্তা ফাতিলাম আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরটে জন্য তোর বাগান বানাইয়া দেও যারা জমিন আসন হায়াতে তজিমা সেহতে কুল্লিহা দান ফরমাও ইয়া রাহমার রাহিমিন আমরার মায়ের বাবার খেদমত করি করি আপনি আমরার জন্য জীবনার তৌফিক দেও আল্লাহ আমরার মার খানদান বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হৌর হরির খানদানোর তামাম জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও এ মৌলায়ে কারীম আয় আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান খোলাসইন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু তাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট তাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমানের আওলাদ খোলাসইন দে দয়ার আল্লাহ প্রত্যেকটা মুসলমানের জান ও মালের হেফাজত ফরমাও আল্লাহ ইথারে হালাল রুজি দ্বারা মাল মাল ফরমাও হারাম তাকি বাসিয়া রইবার আপনি আল্লাহ জমিন তৌফিক আয়তা ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমার ভাই আনতে মা সারিয়া বাবা সারিয়া বিবি ভাই চাওলা দখল সারিয়া বিদেশের জমিনও গেছেন একমাত্র ফেটর কারণে আল্লাহ আমরার ভাই আন গুনতার হালত আপনি রহমার করম ফরমাও হর নমনার দুর্ঘটনা হর নমনার মুসিবত তাকি তারে হেফাজত ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ तमाम জাহানের মুসলমান জাতির হেফাজত ফরমাও तमाम জাহানের মাসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও উলামায়ে কেরাম ওগুলোর হেফাজত ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছি আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বিমার আজারটি শিফা করিয়া দাও বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত দাঁত রুগী খোলাসন প্রত্যেকটা বেমারি এখন বেমার হালত আপনি রহমার করম ফরমাও ইয়া রাহমার রাহিমিন মসজিদ রে কবুল ফরমাও আল্লাহ মসজিদ শুরুয়াত থেকে এখন পর্যন্ত যত মানুষের যত লাইনে সাহায্য হল করিয়া গেছেন আর কিয়ামত পর্যন্ত করিয়া যাইবা প্রত্যেকের সাহায্য সহযোগিতারে কবুল করিয়া প্রত্যেকের দিলর জাজ মকাসিদ রে পুরা করিয়া দেও আল্লাহ এ মৌলায়ে কারীম আল্লাহ আপনার বন্দা আপনার আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হর নমুনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মকসুদ মন্দিরখান আপনি পৌঁছাইয়া দিই আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আগামী খাইল তাকি লম্বা সফরের জার্নি ফুরি যাইমু আল্লাহ কত বিভিন্ন রিক্স লইয়া দৌড় আরম্ভ করা লাগে আল্লাহ হর নমুনার বিপদ আপদ আর অ্যাক্সিডেন্ট বলা মুসিবত তাকিয়া
আপনি আমি গুনাহগারটে হর হালত আপনি হেফাজত খান করি আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আখরি গুজারিশ করি আর জমিন থেকে যেই মুগি আল্লাহ যেই দিন মালাকুল মউত আমরার সামনা খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।